এক ভদ্রলোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। এই কথার মাঝখানে হঠাৎ সেই অটোরিকশা আমার কনস্টেবলকে নিয়েই টান। তার গতি এত বেপরোয়া এবং এত মানে আঁকাবাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না। বেশ কয়েকটা মোটরসাইকেল পড়েও গিয়েছে। দর্শক, আপনারা দেখেছেন রাজধানীর ৩০০ ফিট সড়কে একটি ইজি বাইককে ধাওয়া করছেন একজন সার্জেন্ট, এবং এই ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনার এক এক রকম ক্যাপশন দিচ্ছেন। কেউ বলছেন ছিনতাই করেছে অটোচালক, কেউ বলছেন সড়কে উঠে যাওয়ার কারণে সার্জেন্ট সাহেব ধাওয়া করছেন, কেউ বলছেন এটা বানানো ভিডিও, মানে মেক করা হয়েছে। আসলে ঘটনাটা কি হয়েছে সেটা জানতে আমরা চলে এসেছি যিনি সেই প্রত্যক্ষদর্শী ছিলেন, সার্জেন্ট রোকনুজ্জামান। আমরা তার কাছ থেকে শুনবো কি হয়েছিল সেদিন। প্রতিদিনের মতো আমি আড়াইটায় ডিউটি শুরু করার পরে টোটাল এলাকা টহল দিয়ে কুড়িল বিশ্ব রোডে বাস বে আছে, ওখানে আমি একজন কনস্টেবল নিয়ে দাঁড়িয়েছি, যাতে উল্টা কোনো যানবাহন গেলে পরে আমি ওটা জরিমানা করতে পারি। উল্টা যাওয়া তো আইনগত অপরাধ, আপনি জানেন। তো দাঁড়িয়ে কাজ করতেছি। ইন দ্য মেইন টাইম হঠাৎ দেখতেছি উল্টা দিক থেকে একটা ব্যাটারি চালিত রিক্সা, মোটা চাকার 3 চাকার যে রিক্সাগুলো আছে, ও বেপরোয়া গতিতে উল্টা আসতেছে। মনে হয় যেন সে রাইট ওয়েতে যাচ্ছে, এতটা মানে স্পিডে যাচ্ছে। তো আমি ওনাকে সিগন্যাল দিয়ে থামালাম যে ভাই একটু দাঁড়ান, কী সমস্যা, আপনি উল্টা কেন যাচ্ছেন? থামালাম, ওনার সাথে জাস্ট এতটুকুই বলতে পেরেছি যে কী সমস্যা, কেন উল্টা যাচ্ছেন। এর মধ্যে এক ভদ্রলোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। ঠিক আছে, অলরাইট। আমি তো কনস্টেবলকে বললাম যে ওর আসলে মুভমেন্ট তো ভালো না, ও কিন্তু চলে যেতে পারে, আপনি একটু উঠে বসেন। কনস্টেবলকে বললাম। তো আমার কনস্টেবল উঠে বসছে, আমি ওই যে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিকের সাথে কথা বলতেছি যে ঠিক আছে, আপনি আপনার গাড়ির কাছে চলেন, আমি যাই আপনার সাথে, কী ক্ষতি হয়েছে আমি দেখি। এই কথার মাঝখানে হঠাৎ সেই অটোরিকশা আমার কনস্টেবলকে নিয়েই টান। মানে যেভাবে যে গতিতে আসছিল ওই গতিতেই আমার কনস্টেবলকে নিয়ে সে ৩০০ ফিটের দিকে রওনা করেছে। এখন আমার কনস্টেবলকে নিয়ে গেছে, আমি তো দাঁড়াতে পারি না, যে আমার যে ফোর্সকে নিয়ে গেলে তো আমার অবশ্যই তার পেছনে যেতে হবে। আমি মোটরসাইকেল নিয়ে আর ওই যে প্রাইভেট কার, এই দুইজন ওর পেছনে ধাওয়া শুরু করার পরে ৩০০ ফিট থেকে বের হয়ে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তার গতি এত বেপরোয়া এবং এত মানে আঁকাবাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না। এর মধ্যে লোকজন দেখতেছে, বাইকাররা দেখতেছে যে আমি একটা অটোর পিছনে যাচ্ছি, প্রাইভেট কার লোকজনও দেখতেছে যে একটা অটোর পিছনে যাচ্ছি। তো ওনাদেরকে ধন্যবাদ, ওনারা আমাকে খুবই হেল্প করেছেন। বেশ কয়েকটা মোটরসাইকেল পড়েও গিয়েছে, 2টা মোটরসাইকেল পড়ে গিয়েছে। আশা করি ওনারা ভালো আছেন। আর আমাকেও দেখেছেন যে ভিডিওতে এমনভাবে করেছে, পেছনে লেগেছিল, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি আর কি, অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারত। যাই হোক, তারপরে মোটরসাইকেল প্রায় 7-8টা মোটরসাইকেল এবং 8-10টা প্রাইভেট কার মিলে ৩০০ ফিটের চেকপোস্ট আছে, আপনি জানেন একটা চেকপোস্ট আছে, তারপরে গিয়ে ওকে আর কি যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি আবার মানে লাইফ রিস্ক নিয়ে ওকে সাইড করে একদম দেয়ালের সাথে ঘেঁষে থামিয়েছে। এরপরে লোকজন তো দেখেছে যে আসলে কার অপরাধ, ওকে কোনোভাবেই থামাচ্ছিল না। ইনফ্যাক্ট আপনি ভিডিওতে দেখে থাকবেন, বাইকাররা বলতেছে যে এই তুমি থামো, আমরা আছি, তোমার কোনো সমস্যা নেই। তারপরেও সে তার একই গতিতে চালাচ্ছিল সে। যাই হোক, পরে তাকে কোনোভাবে লোকজনের হেল্প করার পরে আমি ওনাকে থামিয়েছি। থামানোর পরে লোকজন তো খুব উত্তেজিত, জানেন যে লোকজন উত্তেজিত হলে একটা বাজে কিছু হয়ে যেতে পারে। তো আমি তো এটা হতে দিতে পারি না, ও যতই অপরাধ করুক সেটা আইনগত ব্যবস্থা হবে। পরে আমি ওই অটোর ড্রাইভারকে, আমার কনস্টেবলকে আমি আমার হেফাজতে নিলাম, নিয়ে আমার পুলিশ কন্ট্রোল রুম ডেল্টা 3, তার মাধ্যমে খিলক্ষেত থানার গাড়িকে খবর দিলাম। খবর দেওয়ার পরে একজন সাব ইন্সপেক্টর আসার পরে আমি অটো এবং অটোর যে ড্রাইভার এবং যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই 3জনকে খিলক্ষেত থানার একজন সাব ইন্সপেক্টরের কাছে বুঝিয়ে দিলাম। আপনার কাছে তার বয়স কীরকম মনে হয়েছিল এবং তিনি আসলে এত বড় একটা
ঝামেলা তৈরি করতে কেন চাইলো? আমরা দেখেছিলাম যে গাড়িটা যে গতিতে চালাচ্ছিল, আপনি নিশ্চয়ই আপনার বাইকের গতিও দেখেছেন, তো আনুমানিক কত স্পিডে গাড়িটা চলছিল এবং তাকে জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়ই যে তিনি এই কাজটা কেন করেছে, আসলে কেন করেছিল? ও আসলে ও কোনো কথা বলেনি। আমি ওকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ভাই তুমি থামলা না কেন? লোকজন তো তোমাকে বলতেছিল যে আমরা আছি, কোনো সমস্যা নাই, তুমি থামো, তারপরেও তুমি কেন থামলা না? বাট ও মানে না বুঝে করলো, মানে এটা আমরা কোনোভাবেই বুঝতে পারি না। তবে ওর অ্যাটিচিউডটা ভালো ছিল না, ও কোনোভাবেই থামবে না। ও গাড়ি চালাচ্ছিল আর এইভাবে মাথা নাড়াচ্ছিল যে না, আমি কোনোভাবেই থামবো না। ও কোনোভাবেই থামবে না। এটা স্পিড আনুমানিক আপনি দেখেছেন প্রায় 70+ ছিল। তো একটা অটোরিকশা যদি এত গতিতে চলে, তাকে থামানোটা আসলেই দেখেছেন, 2টা মোটরসাইকেল পরেও গিয়েছে। ভেতরে কনস্টেবল ছিল। আমার তো উদ্দেশ্য আমি আমার কনস্টেবলকে সেভ করব। এনিহাও আমার কনস্টেবলকে সেভ করতেই হবে। যাই হোক, তারপরেও মানুষকে ধন্যবাদ যে ওনারা আমাকে খুব হেল্প করেছে এবং ওনারা আসলে খুবই উত্তেজিত হয়ে গেছিল যে ও কেন এমনটা করলো। কিন্তু আমি আসলে কোনো অঘটন ঘটতে দেই নেই, যেহেতু আমি ওইখানে ইউনিফর্মধারী একজন অফিসার আছি। আমার সামনে কোনো অন্যায় হোক, এটা আমি হতে দিতে পারি না। এটা নিশ্চয়ই আপনি ফেসবুকে দেখেছেন যে কি পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটা। তো অনেকের মতো করে এখানে বিভিন্ন ক্যাপশন লাগিয়ে দিচ্ছেন, সেটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এবং বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা, যে ঘটনা একটা বাট মানুষ জানছে অন্যভাবে? রাইট। আসলে কি যেই ভিডিও করুক বা যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আপলোড করুক, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি অন্যায় কিছু করিনি, আমি আমার বিবেকের কাছে একদম পরিষ্কার। কিন্তু আমার কথা হচ্ছে আপনি আপলোড যেভাবেই করেন, যাই করেন, সেটা আমার বিষয়, মানে আমার আপত্তি নাই, আপনি আপলোড করেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনি অরিজিনাল ক্যাপশনটা দেন। যে ঘটনাটা ঘটেছে আপনি না হয় আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কি অন দ্য স্পটে, যেহেতু আপনি ছিলেন, ভিডিও যেহেতু করেছেন, আপনি ওই পর্যন্ত ছিলেন, আপনি আমাকে চাইতেই পারতেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে। বিষয়টা কিন্তু ও একজন প্রাইভেট কারকে মেরে দিয়েছে। আমরা বিষয়টা সমাধান করার উদ্দেশ্যে ওনাকে থামিয়েছি, কিন্তু সে হঠাৎ করেই আমার কনস্টেবলকে নিয়ে টান দিয়ে চলে গেছে। আমি ওনাকে থামানোর উদ্দেশ্যে, বিশেষ করে আমি আমার কনস্টেবলকে সেভ করার উদ্দেশ্যে মূলত ওর পেছনে নিয়েছি। হ্যাঁ, আসলে ঘটনাটা ছিল এরকম। উনি কিন্তু এইটা যদি আপলোড করতো তাহলে মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের ভুল ধারণা তৈরি হতো না আমার মনে হয়। তো আমার এইসব লোকজনের কাছে একান্ত অনুরোধ থাকবে যে আপনারা যে কন্টেন্টই আপলোড করেন না কেন, দয়া করে সঠিক ক্যাপশনটা দেবেন। এইটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যাতে করে সাধারণ মানুষের মনে যেন একটা বাজে প্রতিক্রিয়া না তৈরি হয়। হ্যাঁ, যেটা বাজে সেটার বাজে প্রতিক্রিয়া তৈরি হবে, এবং যেটা পজিটিভ সেটা অবশ্যই পজিটিভ প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি হবে। এই আপনি তো পূর্বাচলের 300 ফিটে দায়িত্ব পালন করছেন এবং এই সড়কটা অনেক বিপজ্জনক সড়ক হয়ে উঠেছে কিছু মানুষদের কারণে, যারা আসলে অনেক স্পিডে গাড়ি চালায় এবং হেলমেট নিয়ে গাড়ি চালায় না। তো আপনি যদি এখানে দায়িত্ব পালন করেন একজন দায়িত্বরত অফিসার হিসেবে, আপনার যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য কি বলার আছে? আসলে আমার যারা বাইকার, তাদের কাছে আমার আহ্বান থাকবে, অবশ্যই হেলমেট পরবেন, কাগজপত্র সাথে রাখবেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। এইটা সবথেকে বড় রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে, এটা যে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। সামান্য একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। আপনার উপরে আপনার একটা ফ্যামিলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলিটা পথে বসে যেতে পারে। যেহেতু আপনি একজন উপার্জনক্ষম ব্যক্তি আপনার পরিবারের, আর কেউ না, আপনার উপরেই আপনার ফ্যামিলিটা নির্ভরশীল। সো আপনাকে আগে নিজে সেফ থাকতে হবে। আমি সেফ থাকলে আমার ফ্যামিলি সেফ থাকবে, আমার চাকরি থাকবে। আমি বিকলাঙ্গ হয়ে গেলাম, আমার ফ্যামিলিটা পথে বসে গেল, বা আমি সার্জেন্ট, আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমার চাকরিটা থাকবো না। কারণ বিকলাঙ্গ, আমি তো চাকরি করতে পারবো না। আমার কাজই হচ্ছে রাস্তায়, তারপরেও আমাকে সেফ থাকতে হবে। আর এই যে অটোরিকশা, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই। আমাদের চোখে পড়লে, উল্টা চলে আসলে বা মেইন সড়কে চলে আসলে, এটা আমরা আইনগত যে ব্যবস্থা আছে, আমরা প্রতিদিনই এটার ব্যবস্থা গ্রহণ করছি।